আমরা কোনো সহযোগিতা পাইতেছি না, বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন করতেছি। আমরা যদি এরকম হয়, মনোনয়ন যদি ঠিক মতো সময় মতো জমা দিতে না পারি, তাহলে আমরা নির্বাচনের বয়কটের ডাক দেব। আমাদের নেতা জাতীয় নেতা দেরি করে, এখন তো সময় আছে, জমা দিতে আসছি। খায়রুল ভাই, লেভেল প্লেইং ফিল্ড কি আছে এখন? ন্যূনতম নাই, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ন্যূনতম। জায়গায় জায়গায় হয়রানি, জায়গায় জায়গায় হয়রানি। ভাই আপনি কি চান এখন? আমরা চাচ্ছি জনগণের কাতার থেকে আমরা চাচ্ছি আমাদের জাতীয় নেতারা, আপনার নাম কি? জাতীয় নেতারা নির্বাচন করতে পারবে না, এটা তো জাতির জন্য একটা গর্ব। একতরফা নীতি আমরা নির্বাচনে চাচ্ছি না। প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভিন্ন দলীয় লোকজন বসা। বরিশালে কয়টি আসনে প্রার্থী দিচ্ছেন? একজনই, আমার বরিশাল 4 আসনে শুধু আমার নেতাই করবে, মুক্তিযোদ্ধা থেকে সরিমাতা থেকে। আমি এবার ইলেকশন থেকে আমি শুধুমাত্র জায়গায় জায়গায় বাধার কারণে আমি ইলেকশন আমি নিজে করি নাই, নেতা করতেছি। আপনার কি আবার প্রেসিডেন্ট পদে এখন না, এখন ইচ্ছে নাই? খায়রুল ভাই, এমপি মনোনয়ন তো নিতে পারতেছি না। খায়রুল ভাই, আপনার দলের নিবন্ধনের ব্যাপারে কি করলেন? জনকল্যাণ পার্টির কি খবর? জনকল্যাণ পার্টির খবর নাই। এই মহাসিন গেছে সিনিয়র নেতা, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট নেতা, জাতীয় নেতা। অভিযোগ একদম উপরে চলে যায়। কত আসনে? মেদিনীপুর, ঢাকা, বরিশাল। রাত্রির নাম আব্দুল জলিল। খায়রুল ভাই বাড়ি কি বরিশালে? উনি একটা দলের ঠিকানা কোথায়? আমি টাকা খরচ করছি, আপনার একটু বিরক্ত দরকার। সিডি ওই যে দিয়েছি কোন আসনে? খায়রুল ভাই আপনি কোন আসনে? খায়রুল ভাই নির্বাচন কমিশন আসছি, তাদের সেবা দেওয়ার কথা, এনে একতরফা নীতি চলবো না। সিনিয়র নেতা কাগজ জমা দিতে আসছি, ঠিকঠাক মতো যদি জমা দিতে না পারি, সহযোগিতা না পাই, তাহলে আমরা নির্বাচন বয়কটের ডাক দেব। এটাই সামনে বেশি বলবেন না, এখন শেষ করেন।